জীবন থেকে যে মানুষগুলো চলে যায় কিন্তু সেই মানুষের যে কাজকর্মগুলো থাকে সেগুলো নিয়ে চলতে কিন্তু আমরা বেশি ভালোবাসি। আসলে কথায় আছে অনেকে বলে অতীত ভাবতে নেই। আসলে কিছু, কিছু অতীত এমন হয় যেগুলো ভাবতেও ভালো লাগে। আর সেই অতীতগুলোকে নিয়ে সারা জীবন বাঁচতেও ভালো লাগে। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর অতীতের কোন কাজগুলো করতে বেশি ভালো লাগে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো সরিষা ফুল নিয়েছি আর সরিষার ফুলগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে হচ্ছে সরিষা ফুলের বড়া খাবো। তোমরা কে কে সরিষা ফুলের বড়া খাও? থেকে ধনে পাতা কুচি করে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে বেগুন ভাজি করব। আর এখানে হচ্ছে বড়া করার জন্য ডাল ভিজে রেখেছি, একদম বুটের ডাল। তো বুটের ডালে বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। জানি না তোমরা কেউ খাও কি না, আমি কিন্তু মাঝে মাঝে খেয়ে থাকি। তো যাই হোক, ডালগুলো একদম বেটে নিয়েছি, নিয়ে তারপরে চুলাটা ধরিয়ে নিয়ে তারপরে এখন আমি এই তো বেগুনগুলো ভাজি করে নেব। প্রথমে বেগুনগুলো ভাজি করছি আর বেগুনগুলো ভাজি করতে করতেই দেখে হচ্ছে আমি বড়া ভাজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে ফুল নিয়েছি, মানে সরিষা ফুল, ডাল বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর এখানে সব ধরনের গুঁড়া মশলা, ওই তো জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে হাত দিয়ে একদম ডলে মেখে নিলাম। এখন হচ্ছে বেগুন ভাজাগুলো ওইদিকে হয়ে যাচ্ছে। তো বেগুন ভাজিগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে বড়াটা ভাজি করে নেব। আর এই সরিষা ফুলের বড়ার সাথে এত স্মৃতি, এত অতীত মানে জড়িয়ে আছে কি বলবো। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো এখানে বড়াগুলো ভাজি শুরু করে দিয়েছি আর এর তো অনেক সুন্দর করে বড়া ভাজি করছি। আসলে ছোটোবেলায় যখন এই সরিষা ফুলের বড়া খেতাম, আমরা সরিষা খেতে যেতাম, তখন অনেকগুলো সরিষা ফুল তুলে আনতাম সবাই একসাথে মিলে, মানে দল বেঁধে। আর যাদের সরিষা ক্ষেত তারা যদি দেখতে পেতো না, অনেক সময় তারা চিল্লাচিল্লি শুরু করে দিত যে কেন সরিষা ক্ষেতে ঢুকে আমরা ফুল তুলতেছি। তো যাই হোক, আমরা কিন্তু তারপরেও ভয় করিনি, সরিষা ক্ষেত থেকে অনেকগুলো ফুল নিয়ে আসতাম আর হচ্ছে মাকে বলতাম বড়া ভাজি করে দিতে। এদিকে হচ্ছে কথায় কথায় কিন্তু আমি বড়াগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম, একদম উল্টে পাল্টে দু পিঠি তো ভাজি করে কিছুটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে আরও কিছুটা বড়া ভাজি করে নেব। আর এই গরম গরম বড়া ভাজি খেতে এত মজা, আর যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো তো অসম্ভব একটা মজার মশলা। তো যাই হোক, আমি সবগুলো বড়া ভাজি করে নিলাম। আর এই বড়া ভাজি কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এর সাথে যদি একটু শুকনো মরিচ ভাজি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। এর সাথে আর কোনো কিছু লাগে না। তো যাই হোক, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি একটা বড়া একদম ভেঙে খেয়ে নিলাম। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল, ওই তো পেঁয়াজ কুচি আর যে রসুন কুচি দিয়েছি না, এটা হচ্ছে ফ্লেভার। আসলে যেহেতু ছোটোবেলা থেকেই এই সরিষা ফুলে বড়া খেয়ে অভ্যস্ত, তাই একবার হলেও চেষ্টা করি যে এই বড়াগুলো খাবার। যদিও মানে আমাদের বাসার আশেপাশে পাওয়া যায় না, তাই গ্রাম থেকে মাকে বলেছিলাম কিছুটা ফুল নিয়ে আসার জন্য। তো এই ফুলগুলো দিয়ে আমি অনেক সুন্দর করে একদম মজার বড়া বানিয়ে নিলাম। তো যাই হোক, এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে একটু তেলে ভাজি করে নিচ্ছি। আর এই মাছগুলো দিয়ে আজকেও আমি রান্না করব বাটা মশলায়, একদম যাকে বলে বাটনার তরকারি। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার বাবাকে দেখতাম ছোটোবেলায় এই মাছগুলো দিয়ে শুধু বাটা মশলা দিয়ে রান্নাবান্না করতো। তো সেটাই হচ্ছে মনে করে আজকে ভাবলাম যে অনেক দিন খাওয়া হয় না, আজকে হচ্ছে রান্না করব। তো যদিও আমার বাবাকে দেখতাম এই মাছগুলো ভাজি করে রান্না করেনি, কাঁচা রান্না করতো, কিন্তু আমার বাসায় তো কেউ কাঁচা মাছ খেতে চায় না, বিশেষ করে শাশুড়ি মা, ওই জন্যই মাছগুলো ভাজি করলাম। তবে হ্যাঁ, ভাজি করলেও কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। তো মাছগুলো ভাজি করে নিয়ে এই তো তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে বাটা মশলা বলতে আদা জিরা বাটা আর একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই হচ্ছে বাটা মশলা। এগুলো দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব, কারণ যতটা কষাবো খেতে কিন্তু ততটাই মজা হবে। তো যাই হোক, এই তো কষাতে কষাতে কিন্তু একদম মানে তেলটা ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতন একদম ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা দেওয়ার পরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু আমার বাবার হাতের অনেক মজার একটা রেসিপি। সে কিন্তু মাঝে মাঝে রান্নাবান্না করতো আর আমরা ছোটোবেলায় অনেক সুন্দর করে খেতাম আর রান্না করে বলতো কেমন হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ঝোলটা বলক উঠে গেছে, টমেটো দিয়ে দিলাম, একটুখানি লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ কম হয়েছিল, আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু জাল দিয়ে ঝোলটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে মানে ফোড়ন দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার হবে আর খেতেও অনেক মজা হবে। তো যাই হোক, তোমরা ইচ্ছে করলে পেঁয়াজটা কিন্তু আগেও দিতে পারো। তবে আমার বাবাকে দেখতাম যে ঝোলটা কম রাখতো, একদম মাখো মাখো করে রান্না করতো, কিন্তু আমার বাসায় তো বাচ্চা কাচ্চা আছে, ওরা তো ঝোল ছাড়া খাবেই না, ওই জন্য একটু হালকা একটু ঝোল রাখলাম। তো যাই হোক, আজকে দুপুরবেলা একদম বাবার হাতের দুটো মজার মজার রেসিপি করে সবাইকে খাওয়ালাম, সবাই তো অনেক খুশি। আমার মাছ রান্নাটা আর হচ্ছে সর্ষে ফুলে বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।